আজকে এবং আগামীকালকে আরও অনেক রাঘব বোয়ালের ধরা দেখতে পাবেন। এখন ওই যে একটা কথা আপনার প্রচলিত আছে যে হাতি ঘোড়া গেল জল, মশা বলে কত জল, এরকম একটা কথা আছে না? তো এখন দেখেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দেশ থেকে জান নিয়ে পালাইছে। এখন তিনি দিল্লি বসে উস্কানি দিচ্ছেন তার নেতাকর্মীদেরকে, নৈরাজ্য তৈরি করার কথা বলছেন। এইখান থেকে আবার দুই একজনে কথাবার্তা বলতেছে। বরগুনার একজন কিন্তু অলরেডি কট। তো কাজী এই যে যারা আস্ফালন দেখাচ্ছে, গোপালগঞ্জ থেকে খবর থাকবে না কারো, কিন্তু আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি যে এই নৈরাজ্যকারীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ সারা দেশে যারা এই ছাত্র জনতার আন্দোলনে বন্দুক উঁচিয়ে গুলি করেছে, ভিডিও ফুটেজ আছে, তাদেরকে ধরতে হবে, কারণ নাহলে এরাই নৈরাজ্যটা করবে। এবং তারা আশ্বস্ত করেছে তারা কাজ করবে। সাংবাদিক, নাগরিক সমাজ, রাজনৈতিক দল এদের তালিকা করার জন্য আমাদের সহযোগিতা চেয়েছে। কাজে আপনাদের এলাকায় যেখানে মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, সেখানে কারা বাধা দিয়েছে, কারা হামলা চালিয়েছে, এই সমস্ত সন্ত্রাসীদের তালিকা করা হবে এবং তালিকা করে তাদেরকে গ্রেপ্তার করা হবে। আপনারা গতকালকে রাতে দেখেছেন সালমান এফ রহমান, ব্যাংক লুটেরা, শেয়ার বাজার লুটেরা, সমস্ত বিশেষ করে অনেকগুলো কেলেঙ্কারিতে তিনি কিন্তু জড়িত আছেন। কাজেই তাদের মতো ব্যক্তিদেরকে এমন মামলা দেয়া যাবে না যে জামিন পেয়ে আবার বের হয়ে যায়। সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং এদের পাশাপাশি আরও বেশ কিছু রাঘব বোয়ালরা ধরা পড়বে। তবে দেশের ইকোনমিকে গতিশীল করার জন্য, গতিশীল রাখার জন্য, মানুষের কর্মসংস্থান ঠিক রাখার জন্য এই মুহূর্তে যদি বড় বড় ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করা হয়, কিংবা ধরেন খুব দ্রুত সময়ের মধ্যে যদি তাদের প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না আনতে সহযোগিতা করা না হয়, তাহলে কিন্তু দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। কাজে আমরা বলেছি যারা সুস্পষ্ট অর্থ পাচার, দুর্নীতি, লুটপাট এর সাথে জড়িত, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু ভালো ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হয়, ভালো ব্যবসায়ীদেরকে সহযোগিতা করতে হবে দেশের ইকোনমি আপনার ঠিক রাখার জন্য। প্রবাসী সহযোদ্ধাদের জন্য প্রবাসীদেরকে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের এখন রেমিটেন্স শক্তিশালী করতে হবে, কারণ এখন ইকোনমি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দুটো খুব বড় চ্যালেঞ্জ। সালমান এফ রহমান ধরা পড়েছে, আপনার আনিসুল হক ধরা পড়েছে। আশা করি আজকে এবং আগামীকালকে আরও অনেক রাঘব বোয়ালের ধরা দেখতে পাবেন এবং বিভিন্ন লোকাল এলাকাসহ শহরে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, আন্দোলনকারী ছাত্র জনতাকে বলবো আপনারা স্বপ্রণোদিত হয়ে থানায় গিয়ে ওসি সহ পুলিশের কর্মকর্তাদের সাথে মিটিং করেন, ইউনোর সাথে মিটিং করেন, জেলায় গিয়ে আপনার এসপি ডিসির সাথে মিটিং করেন, তাদেরকে আশ্বস্ত করেন আওয়ামী মাফিয়াদের তালিকা করে এসপি, ওসি, ইউনো, ডিসিদের কাছে দিন, ওদেরকে যেন গ্রেপ্তার করে এলাকার শান্তি এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য আওয়ামী মাফিয়া সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতেই হবে। কাজেই আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতা করেন, প্রশাসনকে সহযোগিতা করেন, চিহ্নিত দুর্নীতিবাজ, দুর্বৃত্ত, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে তালিকা তৈরি করে দিন।